আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো। হুজুর কি মসজিদে গেতাছো? জি জি আলহামদুলিল্লাহ মসজিদে। আমিও তো ভাবতাছি মসজিদে যাবো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি তো নামাজ কেমনি করে পড়ার নাকি জানি না। মাইকে যেমনি যেমনি করে আমি অমনি অমনি করি। ওহো, খুব গুরুত্বপূর্ণ কথা তুমি বলছো। তো জুমার দিন, আজকে ইয়মুল জুমা। এই জুমার দিন প্রথম আমরা জেনে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে হবে। 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে আমরা মসজিদে বসবো। তারপর 2 রাকাত দখলুল মসজিদ। 4 রাকাত হলো না? হ্যাঁ। 4 রাকাতের পরে 4 রাকাত আছে কাবলাল জুমা। হুম। এই কাবলাল জুমা 4 রাকাত করে 8 রাকাত নামাজ, টোটাল 8 রাকাত হবে। 8 রাকাত নামাজ পড়ে তারপরে বসে থাকবে। যে সময় খুতবা, ইমামে খুতবা পড়বে, খুতবা শুনবে মনোযোগ সহকারে। খুতবার সময় কোনো ধরনের এদিক ওদিক তাকানো যাবে না, কোনো কথা বলা যাবে না। ওই সময় 2 রাকাত নামাজ নিয়ত রয়েছে। তাই ওই খুতবার সময় সুন্দর করে ইমামে যে খুতবাগুলো দিবে আমরা সুন্দর করে শুনবো আর চুপ করে থাকবো। তারপরে ইমামে 2 রাকাত নামাজ পড়াবে ফরজ, যেটা জুমার 2 রাকাত ফরজ। ওই 2 রাকাত নামাজ পড়ার পরে আবার 4 রাকাত নামাজ বাদাল জুমা পড়তে হবে। 4 রাকাত বাদাল জুমা, যেটা নামাজ শেষ হওয়ার পরে ইমামে মোনাজাত করে নামাজ শেষ করার পরে 4 রাকাত বাদাল জুমা নামাজ পড়তে হবে। তারপরে 2 রাকাত সুন্নত নামাজ, তারপরে 2 রাকাত নফল নামাজ, আর শেষে আছে আখিরি জোহর 4 রাকাত। ওইটা সবাই পড়ে না, পড়লে পরে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হবে না। তো ইনশাআল্লাহ চলে যাই, আজকে থেকে ইনশাআল্লাহ শিখার চেষ্টা করবে আর আমাকে জিজ্ঞাসা করবে, আমি ইনশাআল্লাহ বলে দেব আপনাকে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।